তো এখন আমি যে ধরনের পেইন্টিংটা দেখাবো এটার নাম হচ্ছে ওয়ান স্ট্রোক পেইন্টিং। এটার জন্য আমি একটু নিব ম্যাজেন্টা রং, আর একটু নিব নীল রং। কালার বেশি পাতলা হলে এই পেইন্টিংটা করতে অসুবিধা হবে, এটা করার জন্য কালারটা ঘন থাকতে হবে। হ্যাঁ, এরপর তুলিতে খুব সাবধানে আস্তে করে এভাবে রংটা লাগিয়ে নিতে হবে। আমার নীল রংটা বেশি পাতলা হয়ে গেছে, সম্ভবত রংটা আসে নাই। আসছে, দেখুন এক পাশে নীল আসছে, এক পাশে ম্যাজেন্টা আসছে। এই ওয়ান স্ট্রোক পেইন্টিং দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি এখন কাগজে কিছু ডিজাইন করে দেখাবো। যেহেতু আমার নীলটা একটু পাতলা, আমি এখানে নীলের বদলে অন্য রং নিয়ে নিব। অন্য কি নেওয়া যায়? কালোই নেই, একটু অন্যরকম কম্বিনেশন হলো। ঠিক আছে, রং লাগাতে হবে এইভাবে আস্তে করে সাবধানে তুলির দুই পাশে রং লাগিয়ে নিতে হবে। আস্তে করে তুলি ঘুরিয়ে আনতে হবে। তুলির এক মাথা নড়বে না, আরেক মাথাটা নড়বে, অনেকটা কম্পাসের কাটার মতন।
এটা প্র্যাকটিস করার জন্য আপনারা আগে শুধু এরকম পাতা প্র্যাকটিস করবেন। আর এরকম দাগ আর এরকম ঢেউ, দুইটা রং আলাদা থাকবে, একটা রঙের সাথে আরেকটা রং মিশবে না। আর রং পাতলা হলে কিন্তু এই পেন্টিংটা হবে না, রংটা ঘন থাকতে হবে। হ্যাঁ, এভাবে ওয়ান স্ট্রোকের মাধ্যমে আপনারা খুব সহজে একটা গোলাপ ফুলও করে ফেলতে পারেন। ঠিক আছে, আমি এরকম ওয়ান স্ট্রোক পেন্টিংটা দিয়ে সাধারণত নীলকণ্ঠ ফুলটা করি। এই যে আমার অপরিচিত ফুলটা, এটা কিন্তু ওইভাবে করা, নীল আর সাদা রং নিয়ে নিয়েছি তুলিতে, তারপরে হচ্ছে শুকানোর পরে হলুদ রংটা দিয়েছি। ঠিক আছে, এবার আমি আরেকটা টেকনিক আপনাদের দেখাবো, সেটার নাম হচ্ছে, সেটাকেও ব্রাশ পেন্টিং বলে। এই যে এই ইফেক্টটা কিভাবে আনা যায় এটা আপনাদেরকে দেখাবো। কাপড়টা টাইট করে ফ্রেমে আটকে নিতে হবে, এভাবে টান দিয়ে দিয়ে। যেহেতু এটা কালো রং, তাই আমি সাদা রং দিয়ে টেকনিকটা দেখাই দিব আপনাদেরকে।
করার জন্য আমার লাগবে ফ্ল্যাট ব্রাশ। ব্রাশটা মুছে পানি ঝরাই নিব। এবার ব্রাশটাতে রং লাগাবো শুধু ব্রাশের মাথার অংশটাতে, এই যে লাগিয়ে সেটা আবার এরকম ট্যাপ করে রংটা কমায় নিব। রং খুবই অল্প থাকবে ব্রাশে। তারপর টান দিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে। ব্রাশটা এরকম একটু নাড়াচাড়া করে একটু ফাঁকা ফাঁকা করে নিতে পারেন। একটা দাগ দাগ ইফেক্ট আসবে। হ্যাঁ, টান দিয়ে সমান করে আনলে কিন্তু হবে না, টান দিয়ে ছেড়ে দিতে হবে, টান দিয়ে উঠায় নিতে হবে এভাবে। এটা দিয়ে আপনারা ডিজাইনও করতে পারেন। আমার সাদা রংটা শেষ, আমি হলুদ রং দিয়ে দেখাই। জামা, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি যে কোনো কিছুতে আপনারা এটা দিয়ে ভালো ডিজাইন করতে পারবেন। কালকে আমি 20 মিনিট আগে ক্লাস শেষ করে দিয়েছিলাম, তাই আজকে 20 মিনিট এক্সট্রা করাবো। কারো কোনো কোশ্চেন থাকলে সেই 20 মিনিটে করতে পারবেন। এই যে ওয়ান স্ট্রোক পেইন্টিং, তারপর এই যে ব্রাশ পেইন্টিং, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে ওই 20 মিনিটের সময় করবেন আপনারা। ও আচ্ছা, এখানে কিন্তু আপনারা চাইলে তুলি দিয়ে একটু আলপনাও করে দিতে পারেন।
এখানে স্পেস কম হয়ে গেল আমার। মোটামুটি একটু আর কি করে একটা আইডিয়া দেখা দিলাম আপনাদের। আর এটা দিয়ে, এই 2 নাম্বার তুলিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে লিখতেও পারেন। অনেকেই জিজ্ঞেস করে আপু কবিতা লিখে কি করে। এই চিকন তুলি দিয়ে আপনারা কবিতার লাইন শাড়ি বা পাঞ্জাবিতে লিখে নিতে পারেন। ঠিক আছে। অনেকক্ষণ কমেন্ট করি না, এখন একটু কমেন্ট করে আসি। লাইটটা ঘুরাই নিলাম কমেন্ট পড়ার জন্য। কাঠগোলাপ দেখাবো না আপু, কাঠগোলাপ না, আমি এরপর একটা দৃশ্য করে দেখাবো আপনাদেরকে। ফুল তো আপনি ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে করে নিতে পারবেন। এই শাড়ির গোলাপ আমি যেটা দেখিয়েছি আগের দিন ওইটার মতনই, কিন্তু কোনো ডিফারেন্স নাই আপু। না আপু গান ভালো করি না, বেসুরো গলা। আমি তো দেখি ভয় পাইছি, পারবো কিভাবে। আচ্ছা পেন্সিল দিয়ে লিখে নেবেন আগে, পেন্সিল দিয়ে আগে লিখে তারপরে ওটা করবেন। এখন আমি আপনাদেরকে একটা সিনারি করে দেখাবো। অনেকে টি শার্ট পেন্টিং দেখতে চাচ্ছিলেন, সো টি শার্টে করে দেখাবো এখন। হ্যাঁ হোয়াইট একটা টি শার্ট, ফুল হোয়াইট। এটা হচ্ছে আমার ননদের জামাই, ননদ দিয়ে গেছে পেইন্ট করার জন্য। নষ্ট হইলে কিচ্ছু জানি না, আমার দোষ নেই। ওয়ান স্ট্রোক পেইন্টিংটা কাপড়ে করতে কষ্ট, কাগজে প্র্যাকটিস করেছিলাম, স্মুথলি হয় বাট কাপড়ে গিয়ে আটকায় গেছি। আপু রং বেশি করে নিবেন, রং বেশি নিতে হবে আর একটু বারবার নিতে হবে, এটা ঠিক। কাপড়ে করতে কষ্ট। আমি গেঞ্জিটা ঠিক মাঝখানে ফ্রেম লাগাই নিব। হ্যাঁ কি হয়েছে মামুনি? আসো আসো, সবার সাথে দেখা করে দিই তোমাকে। এই যে হচ্ছে আমার রাজকন্যা। তোমার নাম বলো? আজমেরি। পুরো নাম বলো? সুহায়রা রহমান
আজমেরি। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি 1-এ পড়ে। কোন স্কুলে পড়ো? নার্সারিতে। না, কেজি 1 তো ক্লাস। স্কুলের নাম কি? স্কুলের নাম ল্যাপেলি। আচ্ছা, কামিজের গলায় কিভাবে কাজ করবে একটু দেখালে ভালো হয়। ওকে আপু, ঠিক আছে, দেখাচ্ছি। গলার জন্য আমি মুখে বলে দেই, হ্যাঁ। 5 ইঞ্চি জায়গা বাদ রাখবেন, উপর থেকে 5 ইঞ্চি জায়গা, মনে করেন সমান কাপড় 5 ইঞ্চি বাদ রেখে তার নিচে কাজ করবেন। কিউট বেবি, বাবুটা, ওরে কিউটি, কত কমেন্ট তোমার। মাশাআল্লাহ, অনেক কিউট তুমি। থ্যাংক ইউ সুইট বেবি, কিউট বেবি। আমি জানি তো আমার মেয়েটা কিউট মেয়ে, কান্না করে না, ঠিক আছে? বাইরে খেলতে মানা করেছে পুপি? পুপি তো ভালো কথা বলেছে, এত কিউট মেয়েটা আমার ঘামায় কালো হয়ে যায় বাইরে খেললে। যাও এবার যাও, কাজ করি। রোদ নাই, ফটা ফটা বৃষ্টি পড়ে, বেশি বৃষ্টি পড়ে না, কাউ খেলতে দেয় না। ভাই ক্যামেরা কেন ঘুরে না? ভিডিওটা ক্লিয়ার আছে তো? অনলাইন ক্লাস নিতে যে আমার পুরো ঘর বাড়ি দেখা দিলাম আপুদের। ঘর সংসার, কাঁথা বালিশ ফর বেবি। লকডাউন স্কুলে না বই লাগেছে, ঠিক কথা। আরেকটা বেবিকে পরে নিয়ে আসতেছি। আমি ফ্রেম কোথায় গেলাম মেয়েকে দেখাতে, যে আমার ফ্রেমটা কই রাখলাম? বাইরে দিতে মানা করলাম। আমি এই যে হাতাটার দেখতে পাচ্ছেন, এই হাতা বরাবর ডিজাইনটা করব, হ্যাঁ। যেহেতু টি শার্টটা সাদা, সো এটার জন্য কোনো রিস্ক নেওয়া যাবে না। এটার নিচে আমি একটা পেপার দিয়ে নিব, যেন অন্য পাশে কালার না লাগে কোনোভাবেই। নিচে সুন্দর করে একটা টি শার্ট দিয়ে পেপার দিয়ে নিলাম টি শার্টের নিচে। এবার আমি পেইন্ট করা শুরু করব।
আমি দুইটা হাতা খেয়াল রেখে সোজাভাবে পেন্ট করব। খুব বেশি কাপড়টা ভিজাবো না, খুব বেশি ভিজালে আমি আপনাদের সামনে এটা শেষ করতে পারবো না। টি শার্টটা ছেলেদের টি শার্ট, সো আমি বেশি কালারফুল করছি না, একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সিনারিটা রাখতে চাচ্ছি। তবে এক ধরনের হয় না যে একটা কালার দেখা যায় শুধু, বাকিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, অনেকটা সেরকম করব। এখন দেখা যাক কেমন হয়, বাকিটা আল্লাহ ভরসা। একটু হোয়াইট দিচ্ছি। দেখুন আমার পেপারের ভাঁজ বরাবর একটা কিন্তু আলাদা দাগ বোঝা যাচ্ছে, এই দাগটা শুকানোর পরেও থেকে যাবে। আমি এটা কোনো নিয়ে বদার হচ্ছে না, কারণ আমি গাছটা ঠিক মাঝখানেই দিব, ঠিক আছে? কিন্তু আপনারা এটা করার সময় খেয়াল রাখবেন এরকম ভাঁজ যেন উঠে না থাকে।
সাবধানে গাছের ডালপালাগুলো দিয়ে নিব। খেয়াল রাখতে হবে গাছের ডাল যেন এই জায়গার চেয়ে এই জায়গাগুলো কখনোই মোটা না হয়ে যায়। দেখুন আমি কিন্তু শুধু এই যে 2 নাম্বার ব্রাশটা দিয়ে সব করে যাচ্ছি। কিছু জায়গা সাদা রাখছি যেটা আমার হাইলাইট রাখা দরকার। হ্যাঁ,
মাটি যাতে বোঝা যায় এজন্য আমি কিছু হালকা শেড দিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে দেবো কালারটা দিব হলুদ দিয়ে। আগে হলুদ দিলাম কেন বলেন তো? এখানে হলুদের বদলে আপনারা সাদাও দিতে পারতেন। আগে হলুদ দিলাম যেন হলুদের উপরে সবুজটা পড়লে দেখা যায়। এরপরে এটাতে আমি সবুজ রং দিব। আমার কেন যেন এমনি সবুজের চেয়ে জলপাই সবুজটাই বেশি ভালো লাগে। আচ্ছা বলো। তো এটা অনেক সুন্দর হইতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখে দেখে করতে পারি এটা। দেখে দেখে করতে পারবো আমি। আচ্ছা আমার মনে হয় টি শার্টটা এরকম সিম্পল রাখলেই ভালো হয়। আপনারা কি বলেন? এরকম সিম্পল ভালো লাগছে না?
টি শার্টগুলো পাইকারি কোথায় পাওয়া যায়? এইটা আপু আমি জানি না গো, আমি টি শার্ট নিয়ে কাজ করি না তো। এটা হচ্ছে আমার ননদের জামাই টি শার্ট, ননদ অনেক শখ করে দিয়ে গেছে পেইন্ট করে দেওয়ার জন্য। সো আমি এটা এরকম সিম্পলি রাখতে চাচ্ছি। হ্যাঁ, এখন আমি উপরে কমেন্টগুলোতে একটু যাই, রংটা কি ছড়িয়ে যাচ্ছে নাকি শেড? রং তো ছড়ানোর জন্য আমি যে আগে একটু পানি দিয়ে নিচ্ছি জায়গায় জায়গায়, পানি দেওয়ার কারণে যে এইসব জায়গাটা একটু ছড়ায় গেছে। ঠিক আছে, এটা আবার কালারটা শুকানোর পরে আবার একটু কালো দিলে এটা ঠিক হয়ে যাবে। সেই রকম সুন্দর হচ্ছে আপু, থ্যাংক ইউ তারান্নুম জেবিন আপু। আপু ছেলের অনলাইন ক্লাস আছে, আমি পরে দেখে নিব, আমি পরে তোমাকে করে দেখাবো, ভালো থেকো। ঠিক আছে তাসনুবাড়িতে আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ নৌশিন স্যারা, থ্যাংক ইউ বিথি আপু। কালারটা একটু ছড়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ একটু ছড়া যাচ্ছে। আপুর হাতে জাদু আছে না? আরে ফেরদৌস আপু, সবই এতদিনের অভ্যাস, করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনার প্ল্যান করাই থাকে আর আমাদের প্ল্যান করতে একদিন লাগে। আমার প্ল্যান করা ছিল না, কিন্তু এই যে তোমাদের সাথে গল্প করতে করতেই ঠিক করলাম কি করব। এই টি শার্টটা আমার কাছে 2 মাস ধরে পড়ে আছে। মজার ব্যাপার, 2 মাস না 3 মাস হবে মনে হয়, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি রং করব। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে মাথায় আসলো যেটাতে এই কাজটা করি। হ্যাঁ, কুশন কভার করার জন্য নিচে পেপার দিতে হবে। কিছু কাজ পোস্ট করেছি, কেমন হয়েছে জানাবেন। অবশ্যই জানাবো শামিমা আপু। বড় গোল ফ্রেমটা সম্ভবত 300-400 মতো হবে। টি শার্ট বেডশিট এগুলোর মজুরি কত ধরবো? ফেরদৌস আপু, প্রত্যেকটা কি আর এভাবে বলা যায় বলেন? আপনার কাজের মজুরি আপনি বুঝে ধরবেন। শাড়িতে করতে যেরকম সময় লাগে সেরকম সময় বুঝে ধরবেন। আপু রোজটা ডিফারেন্ট না, শুধু এটা একটু বড় করে করা হয়েছে, বড় করে করা হয়েছে, আর সাদা দিয়ে হাইলাইটটা করা হয় না এটাতে, এটাতে কালো দিয়ে আউটলাইন করা হয়েছে। আমি গেঞ্জি করে পোস্ট দিয়েছি। ঠিক আছে শামিমা আপু, দেখে নিচ্ছি। আমি আপু 12 বছর ধরে করতেছি, 2007-এ আমি এসএসসি দিয়েছি, সেই সময় থেকে আমি কাজ করতেছি। আমি তো পানি দিয়ে নিচ্ছি দেখে কালারটা ছড়াইছে আপু, পানি না দিলে কালার ছড়াবে না। আশরাফুর নাহার, অনেক অনেক সুন্দর হয়েছে আপনি, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, রং করার পরে অবশ্যই ব্রাশ সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। নিউ মার্কেটের দোতলা 1 কালার টি শার্ট পাবেন আপুরা, থ্যাংক ইউ তাহমিনা ইশরাত আপু ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন। নিচের দিকে একটু মাটি কালার কেমন লাগবে? হ্যাঁ, নিচের দিকে মাটি কালার দিলে অনেক সুন্দর লাগবে আপু, কিন্তু আমি এখানে ঠিক সবুজটাকে ফোকাস করতে যাচ্ছি তো এজন্য আর দিলাম না। আপু ঘুম আসে। মসলিনে নিউটেক্স ব্যবহার হয় না? না, মসলিনে নিউটেক্স ব্যবহার করে না, কিন্তু আমি নিউটেক্সের কালারটা একটু পানি দিয়ে পাতলা করে নেই, তো এই জন্য আমি আর আলাদা করে কালার গোলাই না। নিউটেক্সের কালারটা আমি পানি দিয়ে পাতলা করে নেই। আমি আসলে আপু নিজেকে আর্টিস্ট বলি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড চারুকলার না, কিন্তু আমার সারা জীবনই ছবি আঁকার, সারা জীবন ধরে আমি শুধু ছবি আঁকি। তো আপু আপনাদেরকে আমার এইগুলোই দেখানোর ছিল এই 3 দিনের ক্লাসে। আশা করি আপনাদের মন মতন অনেক কিছুই দেখাতে পেরেছি, আমি অনেক চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর। আগের ক্লাসগুলোতে আমি সিনারি দেখাইনি, তবে এইবার ক্লাসে অনেক সময় আমার বেঁচে গেছে, আপনারা কমেন্ট কম করেছেন এই জন্য। সো সেই বেঁচে যাওয়া সময়টুকুতে আমি সিনারিটা করে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে টি শার্ট সিনারি করতে পারেন ইনস্ট্যান্ট। এই গাছের ডালপালা, একটু পাতা, একটু ঘাস পাতা, এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন হয়ে যায়। এখন আমি আপনাদের কমেন্টটা পড়তে চাচ্ছি। কালারটা সারিছে বলে বেশি ছড়াইছে বলে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, কাঠগোলাপটা আপু দেখাতে চাচ্ছি না আসলে।
টি শার্ট মানে এখন এই মুহূর্তে আমি আসলে দেখাতে চাচ্ছি না, কারণ আমার এখন হচ্ছে এই সময়টুকু আমি কমেন্ট পড়ার জন্য দিতে চাই। টি শার্টে অ্যাক্রিলিক কালার ইউজ করেছেন? হ্যাঁ, অ্যাক্রিলিক কালার। সুন্দর ক্লাস করালেন, থ্যাংক ইউ জেবিন আপু, অনেক সুন্দর কাজ, মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ দিলরুবা আফরোজ আপু। কাঠগোলাপ দেখবো? এমন করে না লক্ষ্মী আপুরা, আমার এত আইটেম ধরে ধরে কি দেখানো যায় বলো? একজন আপু কাঠগোলাপ দেখতে চাইবে, আরেকজন আপু নীলকণ্ঠ দেখতে চাইবে, আরেকজন আপু বেলি ফুল দেখতে চাইবে, তখন আমি কই যাব বলেন? লাস্ট কাঠগোলাপটা দেখাও প্লিজ। ওরে আল্লাহ রে, আমার সাদা রঙও শেষ হয়ে গেছে, সাদা রঙও গোলাতে হবে। কাঠগোলাপ অনেক ইজি, সাদা আর হলুদ শেড দিয়ে করবা। হ্যাঁ, কালার কম্বিনেশন একটু ডিফারেন্ট করলাম। এখন একটু ওয়েট করো, আমার ছেলেটাকে নিয়ে আসি। পেপারে এঁকে দেখান, সব মিলে অনেক ভালো লাগলো। দাঁড়ান দেখি। কাঠগোলাপ আঁকাটা যদি দেখার কথা বলেন, সেটা কিন্তু কোনো ব্যাপার না। আপনি 5টা পাপড়ি কল্পনা করে নেবেন। হ্যাঁ, এইভাবে। এইভাবে এরপরে পুরোটা সাদা করে এই কর্নার থেকে হলুদ রঙের সেটা দেওয়া শুরু করবেন। ঠিক আছে, মনে করেন পুরাটাই সাদা, এই কর্নার থেকে আপনি হলুদের সেটা দেওয়া শুরু করবেন। আপু আমরা নিউ জানি না তো, কোনো আবদার নাই আপু। এটা আপু নিউদের জন্য, এটা কিন্তু আপনাদের একটা বেসিক কোর্স, যেটা যেটা জানলে আপনারা সব ধরনেরই করতে পারবেন। আমি আপনাদের শেডিং সিস্টেমটা দেখাই দিছি, ওই সেম পদ্ধতিতেই কাঠগোলাপের শেড হবে। যেইভাবে পাতার শেডটা দেখাইছি সেইভাবেই কাঠগোলাপের শেডটাও হবে। এরকম পুরাটাই হচ্ছে সাদা থাকবে, তারপর এক কর্নার থেকে যেমন নীল উঠছে, এক কর্নার থেকে ওইখানে হলুদটা উঠবে। এটাই হলো কাঠগোলাপের পেইন্টিং। এখন কেউ যদি এসে দেখে যে আমি সাদা আর নীল রঙের কাঠগোলাপ ফুল আঁকাইছি, সে ধরে পিটাবে আমারে, বলবে যে এই এই নিয়ে হ্যান্ড পেইন্টের ক্লাস করাতে আসছো। আচ্ছা, বুঝাতে পারছি অ্যাটলিস্ট, ধন্যবাদ ফেরদৌস আপু। কাঁঠাল চাপা ফুলটা, কাঁঠাল চাপা ফুল কেমন আমি ভুলেই গেছি সেটা। রং মিক্সিংটাই শিখার ব্যাপার। হ্যাঁ সেটাই, আমি আপনাদের আঁকার কিন্তু বুদ্ধিও দিয়ে দিছি যে আপনারা গুগল করলে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন ড্রয়িং। এখন যদি আপনি গুগলে কাঠগোলাপ লিখে সার্চ দেন, কাঠগোলাপ পেয়ে যাবেন। কাঠগোলাপ ড্রয়িং লিখে সার্চ দিলে কাঠগোলাপের ড্রয়িংটা পাবেন। কাঠগোলাপ পেইন্টিং লিখে সার্চ দিলে কাঠগোলাপের কালার পেইন্টিং সব পেয়ে যাবেন। খুব ভালো লাগলো আপনার 3 দিনের ক্লাস, ফিউচারে আরও ক্লাস করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ক্লাস করে অনেক কিছু শেখা গেল, ছবিটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সুন্দর ছিল ক্লাসটা, থ্যাংক ইউ আপু। বেডশিট নিয়ে একটু বলেন প্লিজ, কামিজ শাড়ির মতো সেমভাবেই করব? অবশ্যই আপু, বেডশিটটা তো অনেক বড়, বেডশিটটা আপনার ফ্রেমে নিয়েই করতে হবে। হ্যাঁ অবশ্যই করে আমাকে দেখাবা তামান্না আপু, আমি কমেন্ট করে বলে দিব কোনটা কেমন হলো। 2 মিনিট লাগবে। আছে দেখালাম, ছোট ছোট কিছু ফুল দেখান। আর আমি
পেন্টিং এ যাচ্ছি না আপু, আরেকটা ক্লাস চাই। আচ্ছা দেখি, আমি আপনাদের রিকোয়েস্ট নিয়ে একটা অ্যাডভান্স ক্লাস করাবো। সবাই মনে মনে লিস্ট করেন কি কি ফুল দেখতে চান। ক্লাস করে ফুল স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। তুলে আপুর কমেন্টে আমার মনটা ভরে গেল। ছোট্ট করে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। এত ভালো হবে তা আশা করিনি। প্রতিবার কি একই টপিকস থাকে? বেসিক কোর্সটা একই থাকে, কালার মিক্সিং, ছবি আঁকার টেকনিকগুলো, প্র্যাকটিস করার ব্যাপারগুলো এগুলো একই থাকে। কদম ফুলটা আগের বারও দেখিয়েছি, এবারও দেখালাম। গোলাপটাও প্রত্যেকবারই দেখাই, কারণ গোলাপটা সবাই জানতে চায়, দেখতে চায় কিরকম। সিনারিটা এবারই নতুন দেখালাম। নৌশিন সায়ার আপু জানিয়েছেন স্যাটিসফাইড, থ্যাংক ইউ। অমায়িক, ধন্যবাদ আয়শা আপু। আয়শা আপু, হ্যাঁ এখানেও আয়শা আপু আছে। অবশ্যই কাজ করতে গেলে প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। আয়শা মানে আমার friend। সব শাড়িতে রংটা থেকে নিউটেক্স দিতে হয় আপু? আমি নিউটেক্স দিয়ে কালার বানাই। আমি নিউটেক্স দিয়ে কালার করে অভ্যস্ত, তো আমার কাছে নিউটেক্স না দিলে মনের মধ্যে খুঁতখুত লাগে, মনে হয় কি রংটা হয়তো বা টেকসই হবে না। রং টেকসই হবে না তার মানে কিন্তু এই না যে এক ধোয়া দিলে রং উঠে যাবে। এক ধোয়া কখনো এইসব রং উঠে না। বাইন্ডারটা এত ভালো আঠা যে বাইন্ডার দিলে আপনার রংটা অনেক ভালো টেকসই হয়ে যায়। কিন্তু অনেক দিন ধোয়ার পরে দেখা যায় আস্তে আস্তে রংটা একটু ফেড হয় বা উজ্জ্বলতা হারায়। এগুলোর কারণে নিউটেক্সটা দিলে ভালো লাগে। আমার মেয়ে এসে লাইট জ্বালাই দিছে। আর বলি আপুরা, আর 10 মিনিট আছে, আপনারা কমেন্ট করেন, সমস্যা নাই। আর যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, পোস্ট করবেন আপনারা। আপনার পোস্টের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে, ঠিক আছে? আগে ইনবক্স না করে আগে পোস্ট করবেন। পোস্ট নেওয়ার কোনো উত্তর না পান 2-3 দিনে, 2-3 দিন সময় নিচ্ছি, যেহেতু আমার 2টা বেবি আছে আর আরও অনেকগুলো গ্রুপ আছে। সব গ্রুপে তো সব সময় টাইম দেওয়া সম্ভব হয় না, এই জন্য 2-3 দিন সময় চেয়ে নিচ্ছি। 2-3 দিনের মধ্যে যদি আপনারা কোনো কমেন্ট বা রিপ্লাই না পান তখন আমাকে ইনবক্স করবেন। আর ইনবক্সে যদি না পান আমার ফোন নাম্বার তো আছেই। এই প্রশিক্ষণ কি আরও করার দরকার আছে? আপু আপনি যদি প্র্যাকটিস করতে পারেন আমি যেভাবে বললাম, তাহলে আপনার আর এই প্রশিক্ষণ করার দরকার নেই, কারণ এখন বাকিটা আপনার প্র্যাকটিসের উপরে, আপনার হাতের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যা যা প্রসেস সব আমি বলে দিয়েছি, এর বাইরে আর কোনো প্রসেস কেউ বলতে পারবে না। পিচি আছে, আমার পাশেই আছে, এই যে। আমু লাইটের জন্য আমি কমেন্ট করতে পাই না। ধুয়ে সেল করতে হয় কি? না না, ধুয়ে সেল করবেন কেন? আপনি সুন্দর করে আয়রন করে করবেন। অনেক কিছু শিখলাম, নেক্সটে শিখতে চাই। এত জলদি 3 দিন পার হয়ে গেল। হ্যাঁ আসলে আর 3 দিন অনেক ভালো কেটেছে আপনাদের সাথে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে পুরো পরিপূর্ণভাবে সহযোগিতা করার জন্য। আর আশা করব যে সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, 2-3 দিন পরে আবার হারায় যেন না। আর হ্যাঁ, প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবেন। আর প্র্যাকটিস করার জন্য আমি কি বলেছিলাম মনে আছে তো? প্রথমে ছবি আঁকাবেন, একই ছবি 3-4টা আঁকাবেন, একে একে 3-4 রকম ভাবে রং করবেন। রং করে করে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগে। এইভাবে 1 মাস যদি আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের আঁকার হাতও ঠিক হয়ে যাবে, তুলি দিয়েও আপনারা আঁকাতে পারবেন, প্লাস আপনাদের কালার কম্বিনেশন সম্পর্কেও সুন্দর একটা ধারণা হয়ে যাবে যে কোন কালারের পরে কোন কালারটা ভালো লাগছে। থ্যাংক ইউ ইশাজাহান আপু, তোমরাও অনেক ভালো। কালার চার্টে যে নাম্বারগুলো দিয়েছি সেটা হলো, ধরুন কোথাও লেখা আছে 9+1, ঠিক আছে? এখানে 10 ভাগের 9 ভাগ হলো লাল রং, 10 ভাগের 1 ভাগ হলো সাদা রং, এরকম, ঠিক আছে? ধরুন 9 ফোঁটা লাল রং, 1 ফোঁটা সাদা রং, কিংবা 1 ফোঁটা সাদা রং, 2 ফোঁটা লাল রং, পিঙ্ক কালার হয়ে গেল, ঠিক আছে? অনুপাত বুঝানো হয়েছে নাম্বার দিয়ে। এত ধৈর্য নিয়ে এত মিষ্টি করে কেউ কি শিরে? থ্যাংক ইউ তাজরিন খান শাইনি আপু। আমার পেজ আছে আপু, আমি পেজটা আপনাদের লিংক দিয়ে দিব। রেডিমেড অ্যাক্রিলিক কালারটা টেকসই হয় না? কে বললো টেকসই হয় না? অবশ্যই টেকসই হয়, রেডিমেড অ্যাক্রিলিক কালারও টেকসই হয়।
হ্যাঁ, রং তুলি কোথায় পাওয়া যায় সেসবেরও লিংক দিব। কি কি দিব বলে, প্র্যাকটিস শিট দিব, কোথায় পাওয়া যায় সেই লিংক দিব, আর কি দিব, আমার পেজ লিংক দিব। মান্ডালা টাইপ আর্ট কিভাবে করে শাড়িতে? আপু একে নিতে হবে, একে একে হচ্ছে ছাপ দিয়ে একে নিতে হবে। মান্ডালা একটা ডিজাইন কপিটা থেকে নামাবেন, লাগলে একটা ডিজাইনের 4 ভাগের 1 ভাগ নামাবেন, ঠিক আছে? ব্লকের ডাইস যেরকম হয় 4 ভাগের 1 ভাগ নামিয়ে, বড় করে 4 ভাগের 1 ভাগ নামিয়ে ওইভাবে আঁচলে বা ছাপ দিয়ে দিয়ে এঁকে নেবেন। কথাগুলো খুব মিস করব। জিফা আপু কথা তো হতেই থাকবে গ্রুপে থাকলে, আশা করি মিস করব না কেউ কাউকে। ফ্যান হয়ে গেছি, ইস তোমাকে মিস করব, আমিও আপনাদেরকে অনেক মিস করব। সো প্লিজ সবাই গ্রুপে পোস্ট করবেন। ও আচ্ছা, বাবুকে নিয়ে আসতেছি। আপু শাড়ি ধোয়ার কতদিন পর কাজ করা যাবে? শাড়ি ধোয়ার কতদিন পর কাজ করা যাবে নাকি শাড়ি কাজ করার কতদিন পর ধোয়া যাবে? শাড়ি কাজ করা 3 থেকে 4 দিন পরে ধুতে পারবা। থ্যাঙ্কস আপু, অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ জিফা আপু। আমি বাবুকে নিয়ে আসি। কি করে এই যে, এই যে পাপ্পা, এই যে আমার রাজকন্যা রাজপুত্র। আব্বু আব্বু আব্বু, মামা চুল, বাবা বাবা চুল চুল চুল। এই দেখো বাবু, এই দেখো, এটা কে? আরশ। এটা আরশ বাবু। হ্যাঁ, এটা আরশ বাবু, এটা আরশ বাবু। আমি এই প্রথম লাইভে আমার 2 ছেলে মেয়েকে নিয়ে আসলাম। আমার মেয়েকে নিয়ে অনেক লাইভই করেছি, বাট আমার ছেলে লাইভে এই প্রথম। আপনাদের সাথে আমার ছেলে লাইভে প্রথম জয়েন করলো আপু। জামাতে ফ্রেম ছাড়া কাজ করা যাবে, এই সেলাইয়ের ফ্রেম লাগবে, গোল বড় ফ্রেম। বাবু নিয়ে কিভাবে কাজ করি, এটার জন্য অবশ্যই আপনার এমন কারোর সাথে থাকতে হবে যারা আপনার বেবিটাকে রাখতে পারে। কি দাঁড়াচ্ছে বাবা? যারা আপনার বেবি রাখতে পারে। আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি ননদ আমার সাথেই থাকে, এবং বাবু আমি যখন কাজ করি সেই সময়টা তার দাদু এবং ফুপির কাছে থাকে। ও বাবা, কান্না করো না, বলো না। এই দেখো বাবু, এই দেখো আয়ুষ বাবু। হ্যাঁ, এটা আপি তো, আপি আপি আলাদা কি সমস্যা? হ্যাঁ সোনা বাবুর এখন খাওয়ার টাইম হয়ে গেছে, ফুপির কাছে দিয়ে আসি, ফুপি ফিডার খাওয়াই দিবে। আমি ফিডারের অভ্যাসটা করছি এই জন্য আপু। হ্যাঁ, দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। হ্যাঁ, বলে আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে তো আমার পিছুই ছাড়ে না। আমার ছেলে বেবিদের দেখে খুব খুশি, অনেক অনেক কিউট, খুবই ভালো লাগছে সবাইকে, মাশাআল্লাহ। তোমার ছেলের নামও আরশ? ওয়াও, হাই ফাইভ। বাবু কি কি বলে ফেলতেছে। হ্যাঁ, কি কি বললো বাবা তুমি? হ্যাঁ হ্যাঁ, আপুরা অনেক আড্ডা দিলাম, আশা করি কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু ক্লাস টাইম শেষ করে আড্ডা দিছি, ক্লাস টাইম শেষ করে আড্ডা দিলাম, কারণ এত সুইট কিউট আপুদের সাথে সময় কাটানোর লোভ সামলাতে পারছিলাম না। আল্লাহ যদি চায় তো আরেকদিন লাইভে এসে আড্ডা দিব। আজকে এখানেই সমাপ্তি। হ্যাঁ, ভালো থাকবেন। অনেক মিষ্টি আপু তুমি। মসলিন শাড়ি কালার মিক্সিংটা কনফার্ম হতে চাইছি, নিউটেক্স মেশানোর দরকার নেই, শুধু বাইন্ডার মেশাবেই তো। আপু আমি কি বলেছি? আমি বলেছি নিউটেক্স দিয়ে যেই কালারটা আমরা বানাই সেটাই একটু পানি দিয়ে বা এনকে দিয়ে পাতলা করে নিব, নিউটেক্স মেশানোর দরকার নেই সেটা আমি বলি নাই। তবে আমি এইটা বলেছি যে অনেকেই নিউটেক্স মিশায় না, শুধু বাইন্ডার দিয়ে কালার করে। কালো হাফ সিল্কের আঁচলটা আপু পাড়ের মতনই, আমি ছবি দিয়ে দিব তোমাদেরকে।
বাবুর বয়স হচ্ছে 3.5 মাস আর মেয়ের বয়স হচ্ছে 5.5 বছর। 6 বছর। 6 বছর? আচ্ছা, আমার মেয়ের বয়স 6 বছর। ভুলে যেতে যাবে। দিতে ইচ্ছে করছে না, মিস করব। আমিও মিস করব, তোমার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো আপুরা। সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।